তো দেখো সকালে আলু সিদ্ধ, ডিম ভাজা আর পটল পোড়া খাওয়াবে, তাই আলু সিদ্ধ হয়ে গেছে। এদিকে কুকারে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে ডিম ভাজা করছি। দেখো কত ফুলেছে, দেখো ডিমটা শুধু। এই যে মাসিদের গাছের কুমড়ো ডাঁটা, দেখো কতটা মোটা মোটা ডাঁটা। এই ডাঁটাগুলো মাছ দিয়ে ঝোল করা হবে। আর কুমড়ো ডাঁটা মাছ দিয়ে ঝোল খেতে হেভি লাগে খেতে। অন্য ডাঁটার থেকে সব থেকে বেশি কুমড়ো ডাঁটার ঝোলই বেশি টেস্ট হয়। আর এই যে কত কুমড়ো পাতা দেখো, এগুলো সব নিয়ে আসলো। বাবা গেছিল, বাবা গিয়ে নিয়ে আসলো কুমড়ো ডাঁটা, বেগুন আর এই যে পুঁই ডাঁটা, এই পুঁই চারা, এটা ডাঁটা না, পুঁই চারাগুলো পোতা হবে। আর এই কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোলটা কেমন করে করে তোমাদের দেখাবো, খুব টেস্ট হয়, দারুণ খেতে লাগে। এখনো পুঁই ডাঁটাও আছে এই সাইডে, তো পুঁই ডাঁটা হবে না, কুমড়ো ডাঁটাটাই হবে। এখন দেখো সব সবজি কাটা চলছে, কুমড়োর ডাঁটাগুলো মা এখন কাটছে। আর এদিকে আলু কাটা হচ্ছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে মাছের ঝোল হবে। ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল হবে। আর হবে এই যে কুমড়ো আলু, আর এই কুমড়ো আলু আর পুঁই ডাঁটার তরকারি হবে। ঘন্ট 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 বন্ধুরা, ঘন্ট ঘন্ট। এই যে কুমড়ো ডাঁটার ঝোল হবে, তাই আলু আর ডাঁটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে পরে তখন তেলে দেবো। আলু ডাঁটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। দেখো কুমড়ো ডাঁটার ঝোল দারুণ খেতে লাগে বন্ধুরা, খেয়ে দেখবে সেই টেস্ট, সেই স্বাদ। আর এদিকে এখন কুমড়ো শাক কুচোনো চলছে। এই যে কুমড়ো শাকের ভাজা হবে, আর ভেজে বাটলে তো তার আবার আরও স্বাদ, সেই স্বাদের থেকেও সেই স্বাদ। মা এখানে পেঁয়াজ রসুন কাটছে আর আমি রান্না করছি। আমি নেড়ে ফেলছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, 6 পিস মাছ নিয়েছি। মাছের ভাজা, আর এটা মশলা করেছিলাম লঙ্কা, আদা আর জিরে। দাদু চুল কাটছে, কাটতে পারছো? হচ্ছে কাটা? বাহ, তো এখন চুল কাটছে তার দাদার। এই 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 ছুটছে 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 ছুটছে, এই কেমন ছোটে গো, আবার ছোটে গো, আবার ছুটে চলে যাবে, আবার ছুটে। বিকেলে দেখো এখন ছোটাছুটি করা শুরু করেছে। আরে এই প্যান্টুলুনটা খুলে গেল, তোলো। কারা মুড়ে? হ্যাঁ ঘরে গেল। কি করছে দেখো, বালিতে উঠে। কি করছো তুমি আর বুলেট দুজন মিলে, কি করছো? তো এখন বিকেলে এখন ঘুরতে বেরিয়েছি আমরা, আর বাবু তো ছুটে 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 বেড়াচ্ছে, আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। ও বেল ফুল হয়েছে, বেলি ফুল, চলো ফুলটাকে তুলি। এই যে দেখো, এই যে দারুণ সেন্ট ফুলটার, সেই সেন্ট বাবা, দারুণ। চলো, হেভি না? হেভি। দুটো পেলাম, আর একটা পেলে তো হবে। এই একটা দাদা, এটা মরা। দেখো এই বাগানে বেগুন হয়েছে, দেখো ওই যে বেগুন, বেগুন দেখেছো? এই বেগুনগুলো নিয়ে ছোটবেলায় খেলা করতাম, কিন্তু এর পাতাগুলো গাছগুলো দেখে মনে হবে যেন বেগুন গাছই, সত্যি বেগুন গাছ, কিন্তু ফলগুলো দেখো এই যে বেগুনের মতো হয়েছে, কিন্তু ছোট। হাত দিও না, কাঁটা আছে, কাঁটা আছে, হাত দিও না।
এগুলো এনেছে নতুন ফল দেখো ওইখানে। কাকা আমাকে এগুলো দিয়ে পটকা বানিয়ে দিতেছে বাঁশের লাঠি দিয়ে। এইগুলো দিয়ে সেইগুলো সেই বাইক আসছে সাইডে সাইডে এইদিকে। ধরো তাকে ধরো। প্রচুর ডোর হয়েছে গাছটা মোটা মোটা। সকাল 6টার সময় ভাত হচ্ছে, ওর একদিকে চা হচ্ছে। সব কাজ টাজ তো হয়ে গেছে। কটা উঠেছে? 4টে, সাড়ে না, 4টার সময় উঠেছি। 4টের সময় উঠেছে মা, আর সময় দুজন ঘুমায়নি, আমি উঠে আবার শুয়ে পড়েছি টুকুস করে। আটটা ডিম আছে। আর এই দেখো আমাদের মুরগির ডিম দিয়েছে, দেখো 12টা, মোট 12টা দিয়েছে না, 12টা দিয়েছে। আর এই যে 8টা সকালে রান্না হবে, কোথায় 12টা? এখন ফ্রিজে 2-3টে আছে, অনেক। তার মানে 13টা মনে হয়। 13টা, মোট 15টা, 10, 11, 12, 13টা। 13। 13টা দিয়েছে। আর মাসিদের একটা আছে, মাসিদের ডিমের সাইজ আবার বিশাল। ওটা কিসের ডিম? কোন মুরগির? ওটা সোনালী মুরগির ডিম। তাহলে এইগুলো যে বলছিল সোনালী মুরগি, না না এই যে সোনালী এগুলো মুরগির দেশি ডিম। মুরগিটা। সে কলকাতায় গিয়ে মাসি রান্না, মাসি সিদ্ধ করে, এ আরো বড়, বিশাল বড়। টিভিতে যে ডিমগুলো এ দেখায়, খাওয়া হয় না বলে এই এইটুকু দেখায় হয়েছে। মুরগির ডিম। খাওয়া ভালো পেলে এই যে দেখো কত বড়। এই যে দেশি মুরগির ডিমের সঙ্গে এই ডিমটা দেখো। এটা নতুন মুরগির ডিম। এই যে দেখো, এটা দেশি মুরগির ডিম, আর এটা হচ্ছে সোনালী মুরগির ডিম। কতটা তফাৎ দেখো। আর কালকে আবার আম নিয়ে এসছে, দেখো তোমাদের তো দেখানোই হয়নি। এই যে এটা দুটো বাড়ির থেকে দিয়েছিল, এই একটা বাড়ি দিয়েছে, আর একটা বাড়ি দিয়েছে, আবার কুড়িয়ে নিয়ে এসছে। এই দেখো এখানে এক ঝুড়ি আছে, আর আছে ওই যে ফ্রিজ তো ভর্তি, তোমাদের তো সেদিন দেখালাম ফ্রিজ ভর্তি। এই যে টুল ভর্তি, এই যে টুলটা দেখো কতটা বড় টুল, টুলটাকে উপর করে টুলের উপর রাখা হয়েছে। এই যে পাকা আম, আর ওই যে ফ্রিজে, ওটা পাক্কা সব। ফ্রিজের গুলো সব পাকা, এখানেও কাঁচা পাকা মিক্স আছে। আর এই যে হয়ে যাবে, আর এই যে আম হয়ে যাবে, এই যে আম। খাওয়ার জন্য কি দেওয়া হবে? পেঁপে। একটা ঝুড়িতে ঢেলে দিলাম। তো এইখানেই তো দুটো ঝুড়ি ছিল, তুমি একটা ঝুড়ি নিয়ে গেলে। এদিকে মশলাটাও করে নেওয়া হচ্ছে, আদা লঙ্কা জিরে। দুটো তরকারি, ডিমের তরকারিও হবে আবার মাছেরও হবে, দুটো তরকারি মশলা একবারে করে নেওয়া হচ্ছে। আর এই যে মাছ, 6 পিস মাছ আছে, আর একটুখানি মাছের তেল আছে, এগুলো ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো মা কুমড়ো ডাঁটা কাটছে, কারণ আজকেও হবে কুমড়ো আলু মাছ দিয়ে, না কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তাই কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছে। আর এই যে ডিম তরকারির আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, আর মাছের তরকারির আলুটা আবার সিদ্ধ বসেছে। আর ডিমটা আবার দেওয়ার কারণ ডিমগুলো ছাড়ানো যাচ্ছে না, তাই তো আবার একটু সিদ্ধ বসিয়ে দিলাম। আর মাছের তরকারির আলুটা একটু ভাত দিয়ে নিচ্ছে। তো এদিকে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলোর অবশ্যই তো ছাড়াতে পারিনি ডিমগুলো ভালো করে। এদিকে সব আলুগুলো, এই যে টাটা আলু মাছের তরকারি আলুটা ভাত দিয়ে নিয়ে নামিয়ে রেখেছি। ডিমটা ভেজে আগে ডিমের তরকারিটা করে নেব, তারপরে ওই তরকারিগুলো হবে। আর এইদিকে কেটে রেখেছি পেঁপে আর পেঁয়াজ। বাবা তো আলু খায় না, তার জন্য পেঁপে দেওয়া হয়েছে। ডিমগুলো তো একদম ভালো করে ভেজে নিয়েছে, এবার ডিমগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা। ভালো করে নিচ্ছে, তারপর আলুগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নেবো মশলা দিয়ে। এদিকে তো ডিম তরকারি রেডি হয়ে গেছে।